সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, 2টার পর থেকে আর একজন বসে 2টার থেকে 9টা পর্যন্ত। আমি তো 2টার পরে একজন কাকে দায়িত্ব দিয়ে চলে যাব। আর এটা আমি আসিয়া সকালবেলা আসি দেখি এরকম বাড়ি খেয়া এরকম হয়েছে। তারপরে আমি এক লোককে জিজ্ঞাসা করলাম আশেপাশে, কোনো ভাই এটা কেন এরকম হইলো? কথা রাত 2:30টার সময় 2টা ট্রাক একসঙ্গে ক্রসিং হইতে ধরছে। তো একটা ট্রাক আগে আসছে এই সাইড থেকে, একটা ট্রাক ওই সাইডে পাস। রাতের বেলায় খোলা ছিল না ওইটা? হ্যাঁ, রাতের বেলা ভাষা ছিল, কিন্তু ওইটা তার ভাঙলোটা কি? ওটা বাড়ি খাইছে। আর আগে যেটা ছিল তারটা নষ্ট হয়ে গেছে, এই তারটা ভালো হয়নি। এই তারটার জন্য একটু নিচা ছিল, ওইটা বাড়ি খেয়া ওই পাশে চলে গেছে। মানে কবে ঘটছে এটা? হ্যাঁ, ঘটনাটা কবে কার এটা? এটা এই মাসে এই 10-12 দিন আগের ঘটনা। এরকম। না, সংস্কার হয় নাই, কিন্তু আমরা যারা 5 জন না 6 জন দায়িত্বে আছে ইন্সপেকশনে, তাদেরকে আমরা জানাইছি, তারা ছবি টবি নিয়ে যায়, ইউনো সাহেবকে দেখাইছে। রাতের বেলা এটা কোনো লরি টরি হবে মারে দিয়ে চলে গেছে যায়। হ্যাঁ, যেগুলো কাছে হয় দোকান, দেখেন আপনার এই বাংলা হাই স্কুল মাঠ যেখানে, ওই পর্যন্ত যদি কোনো গাড়ি যাইতে চায় সেগুলোকে যাইতে দেয়। আবার যদি দেখা যায় যে বাজারে ঢুকবে, ওই গাড়িগুলোকে যাইতে দেয় না, ওগুলোকে ফিরাই দেয়। এই ইন্ডিকেটটা ভালোভাবে করার দরকার, এটা একটা মেইন পয়েন্ট। এখানে রাতের বেলা বোঝা যায় না, অত ট্রাক আসিয়া মারি দেয়। এই জায়গাটা যদি সেইরকম ইন্ডিকেটটা ভালো মতন করে দেওয়া যায়, আবার নতুন করিয়া এইখানে ভালোভাবে জন্য ডিউটি পালন করে, তাহলে এই সমস্যাগুলো হবে না। আর আমরা চাই এই শহরটা সুন্দরভাবে পরিবেশনা হোক, নিয়ন্ত্রণে থাক। এটা আমরা কামনা করি। এর সিঙ্গেলে যদি একটা বাতি দেওয়া হয়, মরিচা বাতিগুলোর মতন ঝিকঝিক করবে, তাহলে দূর থেকে ট্রাকগুলো দেখা পাবে, তাহলে এই সমস্যাটা আর কখনো হবে না, বুঝছেন? তাহলে এটা ওসিরে দেওয়ার দরকার, তাড়াতাড়ি মেরামত করিয়া এটা একটা করুক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যারিকেডটা ভাঙিয়ে গেছে, তো সামনে রমজান আসতেছে, এই উপলক্ষে ব্যারিকেডটা আরও মজবুত করা হোক। আমরা এলাকাবাসী হয়ে বলতেছি ব্যারিকেডটা মজবুত করা দরকার, কারণ এদিক দিয়ে বড় গাড়ি চলাচল করে।